আচ্ছা পিকনিক খাবে এখন দূর হচ্ছে পিকনিক খাবে লাই পিকনিক বলতে কি বোঝায়? পিকনিক বলতে চেয়ারম্যান হয় আগামী নির্বাচনে, তাহলে হেলিকপ্টার আয়োজন করা হবে। পিকনিক বা আয়োজন ইসলাম কতটা সাপোর্ট করে? বনভোজনের আয়োজনটা কারা করেছে? এর মধ্যে প্রায় 5 টুকরা গরুর মাংস। এই আয়োজনটা করে আপনারা কতটা আনন্দ উপভোগ করতেছেন? যেহেতু আসলে ভাই পিকনিক বলতে কি বোঝায়? পিকনিক বলতে একটা বনভোজনের আয়োজন, যেহেতু প্রত্যেক বছরে প্রত্যেক এলাকায় হয় সার্বজনীয় ভাবে, যেহেতু রান্না বান্না কিছু শাকসবজি মিক্সার শীত মৌসুমের শাকসবজি দিয়ে একটা খানার আয়োজন, জাস্ট একটা আনন্দময়। অত বিভিন্ন জায়গায় এই বিভিন্ন মানুষ দূর দূরান্তের জায়গায় যায়। আমরা অতি দরিদ্র এলাকা হিসেবে আমরা পার্শ্ববর্তী গ্রামের মানুষ গ্রামে থেকে আজকে পিকনিক বা বনভোজনের আয়োজনটা করেছি। এই এলাকার ছেলে মেয়ে যারা আছে, বন্ধু বান্ধব সবাই মিলে জাস্ট এই ধরনের এলাকা ভিত্তিক এই ধরনের আয়োজন আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? আমি মনে করি প্রত্যেকটা বছর এই ধরনের একটা এলাকাবাসী বা ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে আয়োজন করাটা উচিত মনে করি। আমি আমার পক্ষ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গুরুত্বপূর্ণ দিয়ে থাকি। সেটা আমি মনে করি অত্যন্ত একটা খুব ভালো। বুঝলেন, আপনি কি একটা বলতে চাইছেন? আমি বলতে চাইছিলাম যে এখানে একটা আমরা হেলিকপ্টার হলে বেশি ভালো হয়। হেলিকপ্টার কেন এখানে? এখানে আসার রাস্তা নাই তো, আসার রাস্তা নাই যে, ওই জন্য হেলিকপ্টার হলে ভালো হয় আর কি। ইনশাল্লাহ এটা আমাদের মেম্বার যদি আগামী চেয়ারম্যান হয় আগামী নির্বাচনে, তাহলে হেলিকপ্টার আয়োজন করা হবে আপনাদের জন্য। আমরা তো দোয়া করতেছি। ধন্যবাদ। খাবারের স্বাদ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে এই ধরনের বনভোজন অর্থাৎ যেটাকে পিকনিক বলা হয়, এই ধরনের পিকনিক বা আয়োজন ইসলাম কতটা সাপোর্ট করে? অনেক ভালো। এটা ভালো কাজ, খাবার খাওয়াটা সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। সেই জন্য আমাদের এই সংগঠন থেকে 12 মাসের টিকাপাড়া কোচা ইসলামিক যুব সংঘের পক্ষ থেকে আজকে একটা সওয়াবের কাজ, এটা অনেক সুন্দর কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। জানতে পেরেছি আপনার এলাকার ছেলেপেলেদের জন্য করেছেন আয়োজন, মতলব এটা হচ্ছে একটা পিকনিকের মতো আমরা বনভোজন করতেছি এলাকার সবাই মিলে। আমরা একটা টুর্নামেন্ট ছেড়েছি, ওই টুর্নামেন্টের উদ্যোগে মানে কি এই আয়োজনটা করেছি। সবাই মিলে একটা খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, সেজন্য ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আজকে বনভোজনের আয়োজনটা কারা করেছে? এটা করেছে আমাদের গৌসে ইসলামী যুব সংঘের সকল সদস্যদের উদ্যোগে। আপনি এখানে এসে কতটা আনন্দ উপভোগ করতেছেন? আনন্দ লাগছে, সবাইকে দিয়ে এলাকার সবাই ব্রাদার ছোট বড় সবাইকে দেখতেছি। অনেকদিন আগে আমরা ছোটবেলায় এখানে এসে পিকনিক করতাম, সেই মজাটা এখন পাচ্ছি। ভালো লাগতেছে। আমার বন্ধু তাকে কিছু বলবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করছি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে কি কি আয়োজন করা হয়েছে আজকের বনভোজনে? আসলে বনভোজনে অনেক কিছু আয়োজন করা হয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেটের মধ্যে প্রায় 5 টুকরা গরুর মাংস, এই যে একটা ডিম, 4টা আপনার মূলা আর 2টা আলু, গাজরও আছে সাথে। খুবই আসলে সুন্দর একটি আয়োজন হয়েছে। আমরা যদিও আমাদের কাছে এই চা বাগানটা আমরা আসতে পারি না ব্যস্ততার কারণে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এখানে 100-এর কাছাকাছি মানুষ এসেছে। সেই সাথে আমরা খাবারের আয়োজনটা করেছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছি, সবাই খাচ্ছে, এই আর কি। খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। দুদিন হয়েছে সুন্দর করে হবে এখনই ভাই গিয়ে সামনে আমরা দিদি 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 সম্মান নেই জয় মানিক ভাইয়ের জয়।
তোরা দূর খা দূর দেখলে আচ্ছা বিনি ক্যামেরা ব্যাকুন দূর যে বিনি ক্যামেরা এ পানি ওই পানি খুশি দূরতে ব্যাকুনি আজি খুশি দূরতে ভালো ভালো ভাই আই টাকা ব্যাপারটা কম করো আই টাকা ব্যাপারটা কম জুম দিয়ে ভিডিও এটা তো